ইনকাম ট্যাক্স জমা দেওয়া, এটা হয়রানি, কিন্তু তাই বলে ওটা যে হওয়া উচিত নয় এমন তো নয়। সন্ত্রাসের মধ্যে ফেলে দিয়েছে। তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে সেটা কথা না, কথা সাধারণ মানুষ কি বলছে। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং পাশাপাশি নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই একাধিকবার পত্রাঘাত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি এবার মাঝপথে এসআইআর প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু উঠছে, আর এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে সাধারণ মানুষের কাছে। তারা কি মনে করেন, এসআইআর প্রক্রিয়াটা কি বন্ধ করে দেওয়া উচিত, নাকি যেমন চলছে তেমন চলবে? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। হ্যাঁ, অসুবিধা কি আছে? হওয়া ভালো তো, না সমস্যা নেই। না না, এরকম কিছু করলে তো একটু হয়রানি হয়। এটা তো পার্টিসিপেশন সবার, সেগুলো ধরলে তো হয়রানি। ধরুন ইনকাম ট্যাক্স জমা দেওয়া, এটা হয়রানি, কিন্তু তাই বলে ওটা যে হওয়া উচিত নয় এমন তো নয়। বন্ধ করতে এটা পলিটিক্যাল ডিসিশন। ওরা এমনি পার্টিকুলারলি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে দেখবেন যে ওদের কারোরই অসুবিধা নেই। পলিটিক্যাল ইয়েতে এটা করছে হয়তো। বিজেপিও এরকম নানান রকম বক্তব্য দেয় এগুলোর জন্যে, কিন্তু ভেতরের সত্যি সবাই জানে, দুজনেই জানে যে করা উচিত কি উচিত না। এসআইআর ব্যাপারটা হচ্ছে যে এটা একটা রুটিন প্রোগ্রাম, আগেও হয়েছে, কিন্তু এবারে এসআইআর নিয়ে এমন প্রচার এবং এমন কিছু প্রক্রিয়া গ্রহণ করেছে যার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি, ভীতি, যারা অল্প লেখাপড়া জানা মানুষ, যে 2002 সালের তার লিস্টের সঙ্গে মেলানো, অন্যান্য ডকুমেন্ট যোগ করা, এটা দিতে না পারলে নাগরিকত্বের প্রশ্ন আসবে, এইভাবে এর আগে কখনো হয়নি। ফলে সেই জন্যে এবারের এই এসআইআরটা পরিকল্পিতভাবে মানুষকে একটা সন্ত্রাসের মধ্যে ফেলে দিয়েছে, যেটা কিন্তু কাম্য ছিল না। এসআইআর বন্ধ, সেটা বন্ধ করবে কি করবে না কি বলছে তাদের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না, কিন্তু তৃণমূল রাজ্যে ক্ষমতায় আছে এবং এসআইআর তো হলো, ফলে তারাও চায় যে এসআইআর হোক। কিন্তু যেভাবে হতো আগে, কি হতো যে আপনাকে কোনো ফর্মে দরখাস্ত দিয়ে মুচলেখা দিতে হতো না। হ্যাঁ, এই ভোটার লিস্ট সংশোধন বা এটা কিন্তু রুটিন কাজ, আগে অতীতেও হয়েছে, প্রত্যেক বছরেও হয়, কিন্তু এইভাবে যেটা হয়েছে এটা কিন্তু এর আগে কখনো হয়নি, যার ফলে একটা বিভ্রান্তি এবং মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এবং বিএলওদের ওপরে এত কাজ। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, আমি এই ভোটার লিস্ট সংশোধনের কাজ আমি করেছি। 2002-এর যে ভোটার লিস্ট সংশোধন হয়েছিল তাতে আমি নিজে করেছি। আমরা বাড়ি বাড়ি যেতাম, একটা ফর্মে আমরা নিজেরা ফিল আপ করে নিয়ে আসতাম, দিয়ে দিতাম যে এই আছে এই নেই। ফলে এই কাজ আমরা করেছি, তাতে কিন্তু কোনো রকম চাঞ্চল্য, কোনো রকম বিভ্রান্তি, কোনো কিছুই তৈরি হয়নি। ফলে এবারে কিন্তু এটা পরিকল্পিতভাবে করা হয়েছে নাগরিকত্বের বিষয়টাকে যুক্ত করে মানুষের মধ্যে, এবং তার জন্যে অনভিপ্রেত ঘটনা দুঃখজনকভাবে না আমি বন্ধ না, ইলেকটোরাল রোল রিভিশন হবে, এটা বন্ধ করার তো কোনো প্রয়োজন নেই, এটা তো দরকারি, কিন্তু যেভাবে হতো সেভাবেই হোক। হ্যাঁ, কিন্তু যে প্রক্রিয়ায় হচ্ছে এটা ঠিক না। হ্যাঁ, এটা উদ্দেশ্য প্রণোদিত। এসআইআর চলছে, প্রয়োজন ছিল থেকে ঠিক আছে, কিন্তু মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এর কোনো দরকার ছিল না। মানুষকে যেভাবে হয়রানি, এসআইআর হোক, ভুয়ো ভোটার বাদ যাক, সব ঠিক আছে, কিন্তু এর নামে যে ধরুন একটা মানুষ 100 বছর বয়স, দেশ স্বাধীন হয়েছে, তারপরও সে লোকটা ওইখানে ছিল, তাকেও যদি এখন মানে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, এটা দুঃখজনক ঘটনা। তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে সেটা কথা না, কথা সাধারণ মানুষ কি বলছে। তৃণমূলের কথা বলবে রাজনৈতিক দল, বিজেপির কথা বলবে, কিন্তু সাধারণ মানুষ কি বলছে দেখতে হবে। সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, বন্ধ করে দেওয়া না হোক, এসআইআর হোক, কিন্তু এসআইআরের নামে যে হয়রানিটা এইটা বন্ধ হোক। এসআইআর হোক, জনগণনা হবে, ভুয়ো ভোটার বাদ যাবে, এটা তো ঘটনা, এটা প্রসেস, কিন্তু এর নামে ধরুন যার 100 বছর বয়স, আপনার বাড়ির লোক আমার বাড়ির লোক হলেও আমাদের ওই একই কথা হতো, যে এইরকমভাবে হয়রানির কোনো মানে হয় না। ঠিক আছে, হোক না, এসআইআর হোক, কেউ হচ্ছে না। এবার দেখুন, তৃণমূল, বিজেপি, সিপিএম এরা এদের কথা বলবে, এরা রাজনৈতিক দল, কিন্তু দেখতে হবে সাধারণ মানুষ কি বলছে। না, আমার কোনো প্রবলেম এখনো অবধি কোনো দিন কিছু হয়নি এসআইআর নিয়ে, এবং আমার কাছে ওনারা যা ডকুমেন্টস চেয়েছিল আমি ঠিকভাবে সেগুলো প্রডিউস করেছি। আর যেহেতু আমি 2002 সালের আগেই আমি ভোটার, তো সুতরাং আমার কাছে আর কোনো প্রবলেম হয়নি। এই ভোটার লিস্টের ওনারা আমাদের কাছে যা পেলে বিএলও যা চেয়েছেন
আমি সেইগুলো প্রডিউস করি। সুতরাং আমার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। পার্টির কথা তো কিছু বলতে পারবো না, যার যার বন্ধ করে দেওয়া উচিত কি? যার এজেন্ডা থেকে সেটা, এটা গভর্নমেন্ট যেহেতু মানে ইট উড বি ডান বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তো এবং ইলেকশন কমিশন যেহেতু এটা ইয়ে করে, তো সেহেতু অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন ইলেকশন কমিশন এগুলো আমাদের তো মেনে নিতে হবে। তারা এই সিস্টেমটা, এটা তো এর আগেও হয়েছে, আজকে তো এমন নয় যে নতুন হচ্ছে, 2002 এর আগেও হয়েছে। তো সুতরাং এটা একটা রুটিন, এটা হচ্ছে এবং এটা হওয়া উচিত। তার কারণ আমি বুঝতেই পাচ্ছি যে এই মুহূর্তে একটা সমস্যা আছেই, সুতরাং হওয়া উচিত বলেই মনে করি। না আমি ওই যে আর বললাম, দেয়ার ইজ নো কমেন্ট। আমি রিগার্ডিং এনি পলিটিক্যাল পার্টি আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ইট শুড বি ডান এবং বেসিক্যালি সেটাই চলছে। আমার মা বাবারা করেছে, আমাকে করতে হয়নি। আমার সিটিজেনশিপ ভেরিফাই করার জন্য, হয়তো লোকেদের ইনক্লুশনের জন্য খারাপ নয় হয়তো বন্ধ হয়তো করা উচিত নয়, কিন্তু যারা পাচ্ছে না তাদের একটু কনসিডার করা উচিত। যাদের তো ডকুমেন্ট নেই কিংবা ডকুমেন্টের রিসেন্ট নেই, ওই জায়গাটাতে অনেক গন্ডগোল হচ্ছে বোধহয়, মানে লোকেদের অসুবিধা হচ্ছে সব ডকুমেন্ট প্রডিউস না করতে পারলে। কিন্তু এসআইআরটা প্রয়োজন। এই মুহূর্তে এসআইআরটা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন। তবে শেষমেশ সুপ্রিম কোর্টের কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।